হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। নতুন স্কেল মহার্ঘ ভাতার একটি সুখবর এসেছে। মহার্ঘ ভাতা 30% কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে। তো কোন গ্রেডের কর্মকর্তারা কত টাকা বেতন পাবে, আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, ঢাকা সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আসছে শীঘ্রই। নতুন পে স্কেল অথবা মহার্ঘ ভাতার বিষয়ে কাজ করছে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়। ধারণা করা হচ্ছে নতুন অর্থ বছরে সুখবর পাবেন প্রজাতন্ত্রের কর্মচারীরা। সামাজিক মাধ্যমে এ বিষয়ক একটি পোস্ট ঘুরে বেড়াচ্ছে। পোস্টটি হুবহু তুলে ধরা হলো। ডিউটি সূত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন সিনিয়র সচিব স্যারের সাথে 3 দিন থাকি। স্যার অত্যন্ত ভালো মানুষ। 3 দিনে স্যারের সাথে অনেক কথাই হয়েছে। এর মধ্যে একটি প্রশ্ন আমার মাঝে ঘুরপাক খাচ্ছিল স্যারকে বলার জন্য। শেষ পর্যন্ত প্রশ্নই করেই ফেললাম আমি। স্যার, একটা কথা জিজ্ঞাসা করব, যদি কিছু মনে না করেন? স্যার: বলো। আমি: স্যার, সরকারি চাকরিজীবীদের নিয়ে সরকারি চিন্তাভাবনা কি, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের নতুন কোনো বেতন কাঠামো করার চিন্তা আছে কি? স্যার মুচকি হাসি দিয়ে বলল, হ্যাঁ, সরকার এ বিষয়ে নিয়ে কাজ করছে। সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য নতুন একটি পে স্কেল ও দেওয়ার চিন্তা করছে, অথবা 30% মহার্ঘ ভাতা। এটা নিয়ে তো অনেক আন্দোলন করতেছে 11 থেকে 20তম গ্রেডের লোকেরা। এই বিষয় নিয়ে সরকারও অনেক চাপে আছে। এটা নিয়ে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আমি: ধন্যবাদ স্যার, এটুকুই জানার ছিল। এরপর এ বিষয় নিয়ে আরও অনেক কথাই হয়েছে। স্যারের কথা শুনে বুঝলাম সরকারি চাকরিজীবীরা কিছু পেতে যাচ্ছেন। সবাই নিজ নিজ জায়গা থেকে দোয়া করুন আর আন্দোলন ব্যাহত রাখুন। ধন্যবাদ। সোনালী নিউজে এ খবরটি প্রকাশিত হয়েছে। তো খুব শীঘ্রই মহার্ঘ ভাতা নিয়ে সরকার একটি দারুণ খবর দিবে সরকারি চাকরিজীবীদের। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।